আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার এসআর ল্যাপটপটি চলছে কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে আমি চার্জার কানেক্ট করে বা কোনোভাবে আমি এটাকে চালু করতে পারছিলাম না। তো কিভাবে আপনারা যদি আপনাদের ল্যাপটপটা হঠাৎ বন্ধ হয়ে যায় আর চার্জার কানেক্ট পাচ্ছে না বা কোনোভাবেই সংযুক্ত হচ্ছে না, তাহলে কি করবেন চলুন তাহলে দেখে নিন। দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনটা আমি প্রেস করছি, প্রেস করে লং প্রেস করে ধরে আছি, কিন্তু ল্যাপটপটি চালু হচ্ছে না। এদিকে আমি আহ, এদিকে দেখতে পাচ্ছেন যে চার্জার ইনপুট আমি এটা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করছি, এখানে আমি সংযুক্ত দিয়েছি। এখানে আপনার যদি কারেন্ট পায় তাহলে লাইট জ্বলবে, বাট দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে না। তাহলে ব্যাটারি এটা দেখতে পাচ্ছেন এখানে যে লাইট জ্বলার কথা এখানে জ্বলছে না, তাহলে সংযোগ পায় না। তো আমি আবারও প্রেস করছি, দেখি আমি পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন এটা আমি প্রেস করছি, লং প্রেস করছি। দেখতে পাচ্ছেন যে কোনো সিগন্যাল হচ্ছে না। তাহলে এটা আমরা প্রাথমিক কি করবো, প্রাথমিক একটা চিকিৎসা করবো। তাহলে কিভাবে? তো চলুন দেখে দেখে নেওয়া যাক। তাহলে এটাকে আপনাকে ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করে আপনি সাইডে রেখে দিবেন এবং ল্যাপটপটা ক্লোজ করবেন। ক্লোজ করে আপনি এই সাইডে আপনার এই নাট গুলো আপনাকে খুলতে হবে। খুলে ব্যাটারি কানেকশন গুলো, যেমন এই নাট গুলো আছে, এগুলো খুললেন, সবগুলো খুলে আপনি কি করবেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে একটা হোল ছিদ্র, এই দেখতে পাচ্ছেন একটা ছিদ্র, এই বরাবর একটা বাটন আছে, এটাকে আপনি প্রেস করতে হবে। বুঝছেন? আমি আগে নাট গুলো খুলছি। যে কোনো ল্যাপটপে এরকম সমস্যা হলে সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার ল্যাপটপের ব্যাটারিটাকে, তো যদি আপনার ল্যাপটপের ব্যাটারিটা যদি ভেতরে থাকে তাহলে আপনাকে যত্ন সহকারে নাটগুলো খুলে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করতে হবে। এবং আপনি যে কাজে গেছেন শুধু ব্যাটারিটাকে ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন। এই কাজ ছাড়া বাকি কোনো কাজ করবেন না, এবং নাটগুলো খুলবেন খুব যত্ন সহকারে। আস্তে আস্তে রিল্যাক্সে আপনি নাটগুলো খুলে ব্যাটারির সংযোগটা ডিসকানেক্ট করবেন। যে কোনো ল্যাপটপ, আপনি ল্যাপটপের যদি ব্যাটারিটা বাইরে থাকে তাহলে আপনি বাইরে থেকে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করে এবং ব্যাটারির মুখে কার্বনটা আস্তে করে কিছু দিয়ে পরিষ্কার করে দেবেন, যেন কোনো আহ, সমস্যা না হয়। যেন আপনি একটা সমস্যার সমাধান করতে গেছেন কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে। অতিরিক্ত কোনো কাজই করবেন না, আপনি যে কাজ করতে আসছেন সেই কাজটা করবেন। তো আমি এসএর ল্যাপটপে দেখাচ্ছি। এসএর ল্যাপটপে আমি যে হোল্ডের কথা বলছিলাম, এখানে একটা বাটন আছে। এই বাটনটি ব্যাটারি কানেক্ট থাকা অবস্থায় আপনি প্রেস করবেন। বাটন মানে কি আপনার আপ ডাউন করবে, আপনি আপনাদের খুঁজে দেখবেন যে বাটনটা কোন সাইডে আছে। বাটনটা পাওয়ার পরে আপনি আস্তে একটু প্রেস করবেন। প্রেস করার পরে আপনি যে কাজ করার জন্য আসছেন সেই কাজ ছাড়া বাকি ল্যাপটপে কোথাও হাত দেবেন না, দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে মূল বিষয়টা চলে যাবে। আমরা কি করতে আসছি, শুধু ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব এবং যে এসআর ল্যাপটপে একটা বাটন থাকে, হিডেন বাটন, এই বাটনে প্রেস করে, এটা হচ্ছে আপনি ব্যাটারি ডিসকানেক্ট করার আগে এই বাটনটা প্রেস করে, প্রেস করার পরে আপনি ব্যাটারির যে কানেকশন আছে সেটা আস্তে করে খুব সূক্ষ্মভাবে আর এগুলো হচ্ছে তারগুলো বেশি টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে, তাই আপনারা টানাটানি করবেন না। দুই সাইডে নখ, আপনার নখের দিয়ে আস্তে করে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি ডিসকানেক্ট, এটা আস্তে করে কানেক্টটা বিচ্ছিন্ন করে দেবেন। বিচ্ছিন্ন করে দিলে তারপর আপনি কি করবেন, কাভারটা লাগাবেন, কিন্তু আপনি নাটগুলো লাগাবেন না। দেখবেন আবার পাওয়ার বাটন এবং চার্জার কানেক্ট করে দেখবেন যে না আপনার ল্যাপটপ চালু হচ্ছে কিনা। যদি চালু হয় তাহলে আবার ব্যাটারি, আপনি চার্জারটা ডিসকানেক্ট করবেন, ব্যাটারিটা আবার সংযুক্ত দিবেন, দেওয়ার পরে আবার নাটগুলো লাগায় দেখবেন ইনশাল্লাহ আপনার ল্যাপটপটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপটা খুলে আমি আমার এসআর ল্যাপটপের যে আমার হিডেন বাটন আছে সেই বাটনটা খুঁজে, আমি ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে ল্যাপটপে একটা হোল্ড আছে বাটন, এই হোল্ড বরাবর একটা বাটন থাকে, এই বাটন প্রেস করে আপনি ব্যাটারিটা আমি ডিসকানেক্ট করছি এবং ডিসকানেক্ট করে আবার আমি কানেক্ট করছি।
হালকা একটু এই দিছি, যেহেতু এখানে সূক্ষ্ম সূক্ষ্ম তারগুলো আছে, এখানে আমার অতিরিক্ত কোনো কাজ করার দরকার নেই। তাহলে আমি যদি অতিরিক্ত কিছু কাজ করতে যাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, এতে সমস্যা বেশি হবে। তো আমরা প্রাথমিক চিকিৎসাটা হয়ে গেল। আমরা দেখবো এখন যে ল্যাপটপটি কি চালু হচ্ছে কিনা। আমরা সর্বপ্রথম নাট না লাগিয়ে আমি একটা ট্রাই করছি যে আমার ল্যাপটপটা এই ব্যাটারিটা ডিসকানেক্ট করার পরে, এগুলো করার পরে আমার প্রাথমিকটা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, ঠিক না হলে তাহলে আপনাকে কম্পিউটারের দোকানে নিয়ে যেতেই হবে। আর যদি ঠিক হয়ে যায় তাহলে তার কম্পিউটার দোকানে নেওয়ার দরকার হচ্ছে না। তাই আমরা কি করছি, ব্যাটারিটা কানেক্ট করছি, চার্জার কানেক্ট করছে এবং লং প্রেস করে দিচ্ছি। যদি আপনার ল্যাপটপটা এভাবেই আপনি ঠিক করতে পারেন। তো এই সামান্য বিষয় নিয়ে যদি আপনি কম্পিউটার দোকানে যান তাহলে কম্পিউটার দোকানে চার্জ করবে আপনি 500 টাকা, এবং আপনার একটা সময় পাসই হবে এবং যাতায়াত অনেক হ্যাসেল পোহাতে হবে। তো আপনি প্রাথমিক চিকিৎসাটা করুন, এটা তেমন কিছু না, তেমন জটিল কিছু না। আপনি একটা নাট দিয়ে জাস্ট এটাকে খুলে আপনি চেক করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা। Subscribe, like, comment, share. Thank you.